হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি রূপালী চলে এসেছি তোমাদের সকলের সামনে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সামনে আমি কন্টিনিউ ভিডিওটা দিতে পারছি না, একটু সমস্যা হচ্ছে। তো সেই জন্য আমি ভিডিওটা ছাড়তে পারছি না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার প্রতিদিন রেগুলার। তো যেটা বলতে যাচ্ছিলাম, তো আজকে কিন্তু আমি ব্লগ ভিডিও দেবো না তোমাদেরকে, তো আমি সবসময় ব্লগ ভিডিও দিই। তো আজকে আমি একটা রেসিপি ভিডিও ছাড়বো, তো সেটা এখন তোমাদের সামনে বলছি না, শেয়ার করছি না, আমি তোমাদেরকে পরে বলছি। তো চলো যাওয়া যাক এখন রান্নাঘরে, দেখি এখন সবজি কী আছে সেটুকু কাটবো, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা ভিডিওটা প্লিজ কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার সঙ্গে থেকো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এখানে দেখো ক্যাপসিকাম, টমেটো, রসুন, আদা আমি নিয়ে বসে পড়েছি। এইগুলো আর কি ঘরে ছিল, তো সেইগুলো আমি কেটে গুছিয়ে নিচ্ছি। তারপরে যখন বাজার আসবে তখন ওগুলো আমি কাটবো। আর এখানে দেখো অল্প কটা চাল ছিল, তো সেটা নিয়ে নিয়েছি। আমার ননদ আর আমার বর দোকানে গেছে, বাজারে গেছে, ওরা চাল নিয়ে আসবে, তারপরে আমি ভাত বসাবো। আর এদিকে দেখো সকাল সকাল বাজারওয়ালা এসেছিলো, আমার শাশুড়িমা কিন্তু বাঁধাকপি নিয়েছে। আর দেখো বলতে বলতে কিন্তু ঘরে বাজার চলে এসছে। আর টাটকা টাটকা লেবু, ক্যাপসিকাম, আদা, রসুন নিয়ে এসছে। আর সঙ্গে কিন্তু ধনে পাতাও নিয়ে এসছে। আর পেঁয়াজটা কিন্তু একদমই ঘরে ছিল না, তো সেটা পেঁয়াজটাও নিয়ে এসছে। তো আগে আমি একটু গুছিয়ে নিই, তারপরে কাটাকাটি করতে বসবো। তো আমি কিন্তু সব ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি, পরে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো এগুলো। আগে আমি ঝটপট করে জিনিসগুলো কেটে নিই, তারপরে আমি বাদবাকি কাজ করব। তো চলো কাটাকুটি শুরু করা যাক। তো আমি দেখো কাটাকুটি কিন্তু শুরু করে দিয়েছি। আর দেখো আমার কিন্তু কাটা হয়ে গেছে। তারপরে আমি কিন্তু চালটা নিয়ে বসে পড়েছি। আমার এক হাতে ক্যামেরা বলে খুব অসুবিধা হচ্ছিলো, তো সেই জন্য ক্যামেরাটাকে আমি রেখে দিয়ে আমি কিন্তু চালটা মেপে নিচ্ছি। কারণ চাল কতটা নিয়ে এসছে আমি জানি না, তো কতটা লাগবে তাও বলতে পারবো না। তো সেই জন্য আগে আমি মেপে নিচ্ছি, তারপরে আমার মনে হয় পুরোটাই লাগবে, কারণ দিদি অফিসে নিয়ে যাবে। তো সেই জন্য আমি চালটা নিয়ে নিচ্ছি, রেডি করে নিচ্ছি। তারপরে চালটা ধুয়ে আমি বসিয়ে দেবো। তো গাইস, আমি কিছুক্ষণের জন্য বাইরে গেছিলাম, তার মধ্যে দেখো ভাতটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে আমি এসে আলুটাও কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ করে ভাজা বসিয়েছি। আর এদিকে কিন্তু আমি মশলাও রেডি করে নিয়েছি। তারপর কিন্তু আলুটা ভালো করে ভেজে নিচ্ছি।
আর এদিকে দেখো আমার হাজব্যান্ড কিন্তু মাংসটাকে মাখিয়ে রেখে দিয়েছে, ম্যারিনেট করে রেখে দিয়েছে। কারণ আমি যতক্ষণ বাইরে ছিলাম ততক্ষণে কিন্তু ভাতটাও হয়ে গেছে আর এদিকে মাংসটাও কিন্তু ম্যারিনেট হয়ে গেছিলো। তারপরে এদিকে কিন্তু মাংসটা মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে কিন্তু মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দেওয়ার পরে কিন্তু ভালো করে কষিয়ে নেব। আর এদিকে দেখো আলুও কিন্তু ভাজা হয়ে গেছে। আর দেখো মশলা কিন্তু মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছি। কিছুক্ষণ পর কিন্তু মাংসটা নামিয়ে ফেলবো। তো দেখো আমাদের কিন্তু মাংস নামানো হয়ে গেছে আর এদিকে কিন্তু হাঁড়িতে ভাতও রেডি করা হচ্ছে। দেখো মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। তো একে একে সুন্দর করে মাংসটা সাজিয়ে দিচ্ছি। তো মাংস সাজানোর পরে কিন্তু হাঁড়িটা একটু ভাপে রাখবো কিছুক্ষণ। তো 8 মিনিট অন্তত রাখবো, তারপর কিন্তু ভাতটা নামিয়ে দেবো। তো দেখো ভালো করে কিন্তু ভাতটা দিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। আমার ছেলে তো দেখে খুবই খুশি হয়েছে, খুব এক্সাইটেড ছিল। ও জানতোই না যে